আজকে তোমার বিটের চাটনির রেসিপি দেখিয়ে দেবো। প্রথম থেকে দেখা, হ্যাঁ প্রথম থেকে দেখিয়ে দেবো। সবাই এখানে গিয়েছে। দেখো অমিতকে ফোন করেছি আমি সবে রুমে এসে কি বলছিলাম বলতো, তুই না থাকলে রুমটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, কি আমার সাথে ফালতু আর কি মারবে বল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার এডু চলো আজকে 3 থেকে স্টার্ট করা যায়। আর এই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন 3 থেকে স্টার্ট করি। এই কদিন পর শুধু ইভেন্টস ছিল, মানে আমি 30 তারিখ রাত্রেবেলা এসেছি, আসার পর থেকেই 31 তারিখে ছিল, 1 তারিখে ছিল, আর কালকের ব্লগ যেটা তোমরা দেখলে 2 তারিখে ছিল। তো পরপর এভরি ডে কিছু না কিছু ছিল ইভেন্টস। আজকে দিনটা একটু চিল টাইপের হবে, কি করি কি না করি তোমরা সব দেখতেই পাবে। তো আগে রুমটাকে ক্লিন করে নিই। I'm not gonna play nice, I'll be the witch you tell your friends about, I'm the crazy ex-girl. ঘর গোছানো হয়ে গেছে, এখন সকাল সকাল আমার একটুখানি মানে ইয়েতে ছাদে আসতে ভালো লাগে, একটুখানি হাঁটতে ভালো লাগে। ছোটবেলা থেকে আমার একটু ভালো লাগতো ছাদে আসতাম, একটুখানি পুকুরের এদিকে তাকিয়ে থাকতাম, এই পাশ থেকে ট্রেন যায় দেখতাম, আমার মনটা বেশ ভালো লাগতো। এই গাছটায় আজকে কি সুন্দর ফুল এসছে, দাঁড়াও কোথায় গেল, কি সুন্দর এরকম ছোট ছোট ফুল ফুটেছে। এরকম না আগে মা বাড়িতেও একটা গাছ ছিল, এই ফুলটাই ফুটতো, এখন আর নেই, বাট হ্যাঁ এখানে আই থিঙ্ক এটা আমার নতুন এনেছে। এটা এবার ভেবেছি কি পুনেতে গিয়ে না আরো কয়েকটা ফুল গাছ আনবো, মানে এখানে কলকাতায় যেসব ফুল গাছগুলো পাওয়া যায় পুনেতে এক্স্যাক্টলি সেম তো পাওয়া যায় না, জায়গা টু জায়গা ভ্যারি করে, বাট আরো ভেবেছি কয়েকটা ফুল গাছ এনে ব্যালকনিতে আরো সাজাবো। এখন নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাই মা বাবা ভাই সবাই কি করছে। মা আমাকে ফোন করলে, আমি উপরে ছিলাম, বলছে ফোন করে আমাকে মা বলছে আয় মা তুই বলেছিলি বিটের চাটনি দেখাবি আজকে, হ্যাঁ আজকে তোমার বিটের চাটনির রেসিপি দেখিয়ে দেবো। প্রথম থেকে দেখা, হ্যাঁ প্রথম থেকে দেখিয়ে দেবো। অনেকদিন ধরে তোমরা বলছিলে বিটের চাটনির রেসিপিটা, আগেবার দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দেবো। তোমরা দেখে নিলে মা কি করলো, বিটটাকে এরকম ভাবে গ্রাইন্ড করে নিয়েছিল, তারপর একটুখানি সর্ষে দিল, তেলের মধ্যে সর্ষে দিয়েছিল, তার মধ্যে বিটটা দিয়ে এবার ভালো করে ফ্রাই করছে। এবার বলো, ও হ্যাঁ একটু নুনও মা দিয়েছিল। এবার বলো মা কি বলছিল, দেখে নাও এতটা, 1 সেকেন্ড দাঁড়াও ট্রেন যাচ্ছে। হ্যাঁ বলো মা, 3টে বিটের জন্য এতটা তেঁতুল লাগবে, আর এটা 3টে বিট নিয়েছে, তোমরা সেটাও দেখে নিলে। এবার এটাকে জল দিয়ে, নরমাল তেঁতুল তো, মানে অন্য কোনো স্পেশাল মশলা তো নেই না, জলটা একটু বেশি দিতে হবে যাতে ওটা সিদ্ধটা হয়। আচ্ছা ওই এই জলে ওটা কিন্তু সিদ্ধ হবে। এবার এটাকে এরকম করে গুলিয়ে নিতে হবে, দেখে নাও এভাবে গুলিয়ে নেবে। মাঝখানে মা হালকা হালকা করে এটাকে একটুখানি স্টার করতে থাকছে। আর তোমরা প্লিজ এটা ট্রাই করো, একবার খাবে তারপরে বলতে থাকবে যে এত ভালো জিনিস কেন এতদিন আমরা খাইনি। সেদিন প্রথমবার বিদেশটা খেয়ে অজ্ঞান হয়ে গেছে, ওয়াও এটা তো খুব ভালো খেতে। যাই হোক এটা ডেফিনেটলি তোমরা ট্রাই করো। এটা কি বলতো মজাটা, হ্যাঁ আমরা দেখো বাটিতে বাটি খেয়ে নি, ভাবি খাবো না কিন্তু হ্যাঁ। যাই হোক এখানে জলটা রেডি হয়ে গেছে। বিটটাকে যখন ওই সর্ষের ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না বিটের থেকে একটা কাঁচা গন্ধ আসে। আচ্ছা মানে এই নয় যে ভাজা, আচ্ছা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই তেঁতুল গোলা জলটা দিতে হবে। তার মতো কারণ আছে, অনেক এটা তেঁতুল গোলা জলটা ছেঁকে দিলেও ভালো হয়, হ্যাঁ আর অনেক আছে আবার একটু টক টক মুখে পড়ে, আবার ওটাও ভালো লাগে। হ্যাঁ যা যেটা পছন্দ করবে সেরকম ভাবে তোমরা প্রথমবার যেটা ছেঁকেও দিতে পারো, আমাদের অভ্যাস আছে বলে আমরা এই তেঁতুলটা মুখে পড়ে ভালো লাগে, হ্যাঁ পরে ভালো লাগে। আর দেখে না এরকম হালকা করে কিন্তু ফ্রাই করে নিচ্ছে, 4 থেকে 4.5 মিনিট ধরে হালকা হালকা করে ফ্রাই করছে। দিয়ে দিয়েছে তেঁতুল জল, মা বলছে একটু জল লাগবে, তাই জন্য যেটুকু তেঁতুল রাখা ছিল, মানে যেটা রেসিডিউটা ছিল সেটাতেই আবার জলটাকে গুলিয়ে নিচ্ছে, এটা কিন্তু এক্সট্রা অ্যাড করেনি। একটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে এটা যেন ভালো করে সিদ্ধ হয়, হ্যাঁ মানে সিদ্ধ না হলে ভালো লাগবে না। আচ্ছা তো তোমরা একটু টেস্ট করে দেখে নাও যাতে সিদ্ধ হয়েছে কি হয়নি। আর একটা জিনিস এর মধ্যে কিন্তু কেউ হলুদ দেবে না, আচ্ছা হলুদ দিলে রংটা থাকবে না। আচ্ছা তো ওই যে তেঁতুলটা যেটা রেখে দিয়েছিল মানে ছাঁকনিতে ছেঁকে, সেই তেঁতুলটা আবার এটা জলের সাথে মিশিয়ে দিয়ে দেবে, যাতে কিনা জলটা এনাফ হয়, সো দ্যাট এটা মানে কুক হতে পারে। দেখে নাও মা এবার জলটুকু দিয়ে দিচ্ছে, অল্প একটুখানি তেঁতুলের রেসিডিউ আছে সেটাও পড়ে যায়, সেটা মুখে পড়লে ভালোই লাগে খেতে, বাট ওই তোমরা ফার্স্ট টাইমের জন্য ছাঁকনিতে ছেঁকেও দিতে পারো।
এবার দেখে নাও মায়ের মধ্যে দিয়ে দেবে চিনি। এটা না অলমোস্ট 10 মিনিট ধরে কিন্তু এরকম ভাবে ফুটছিল। 10 মিনিট হয়ে গেছে না মা? 10 মিনিট ধরে ফুটবে, তারপর যে দেখবে একটু গামাকা হয়ে যাচ্ছে, হয়ে এসছে, একটু হাত দিয়েও দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি হয়নি, তারপর দিয়ে দিতে হবে চিনি। কতটা চিনি দিলে মা একবার বলে দাও? 4 চামচ মনে হয় দিলাম, বড় চামচ আর একটু লাগবে, 4 থেকে 5 চামচ। এটা চিনিটা কিন্তু বেশি লাগে, টক থাকে তো। এটা দিয়ে দেখলাম, এবার একটু টেস্ট করে দেখতে হবে যে মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি দেখা যায় যে একটু পাঞ্চা বা হালকা লাগছে তখন যে যেমন। আচ্ছা, এর মধ্যে লঙ্কার কোনো জিনিস দেয় না? না। আচ্ছা, তোমরা গাজরের হালুয়া তো দেখেইছো, এবার দেখে নাও বিটের চাটনি। এটা প্লিজ ট্রাই করো। এন্ড চিনি দেওয়ার পরে হবে তখন চিটচিটা টাইপেরও হয়ে যায়। এইটা চিনি দেওয়ার পরে দেখবে এটা ওই গাঢ় গাঢ় মিষ্টি মিষ্টি যেরকম একটা মানে আছে না, ওরকম টাইপের একটা রস রস হয়ে যায়, ভালো লাগে দেখতে। আর মা আমার ফেভারিট জিনিস রান্না করছে, সেটা হচ্ছে বকফুল বলে তো মা? বকফুলের কুমড়ো ফুল, বকফুলও আছে, যাই হোক কুমড়ো ফুলের বড়া আমার হেভি ভালো লাগে খেতে। মা আবার এরকম বড় চামচে 2 চামচ চিনি অ্যাড করলো, টেস্ট করে দেখলো যে না আরো লাগবে, সেভাবে 2 না 2.5 চামচ চিনি অ্যাড করছে। চিনি কিন্তু বেশ লাগে, তোমরা একটু টেস্ট করে করে দেখো যে কতটা কি হয়েছে, টক কতটা হয়েছে, সেইভাবে চিনি দিও। 5 থেকে 8 চামচ বড় চামচে চিনি কিন্তু লাগবে এর মধ্যে। এতে সুগার হবে না, সেটাই। এবার দেখে নাও বিটের চাটনি হয়ে গেছে। লাস্টে যখন হয়ে আসে না, তখন যেরকম ওই রসগোল্লার রস যেরকম হয় স্টিকি স্টিকি, সেরকম টাইপের একটা টেক্সচার নিয়ে নেয়, একটু আঠা টাইপের হয়ে যায়, চিনিটা যেহেতু দেওয়া হয়। অ্যান্ড দ্যাট ইজ ইট। এরকম লাল লাল বিটের চাটনি ডেফিনেটলি ট্রাই করো, শীত থাকতে থাকতে ট্রাই করো, বেশি ভালো লাগবে। শীতের মা ম্যাক্সিমাম টাইমে করে, কারণ বিটে ভালো পাওয়া যায়। তো হয়ে গেল, এটা হচ্ছে তোমাদের জন্য বিটের চাটনি রেসিপি। মা বলছে যে মা বলে দে যে একদমই সহজ রান্না, সবাই পারবে। মা রেসিপিগুলো একদিক দিয়ে এই দিকেও ভালো যে 2-3টে জিনিস দিলেই হয়ে যায়। যদি অনেক জিনিস হয় না, তাহলে কি মা এটা নিয়ে ওটা নিয়ে এরকম একটা চাপ হয়ে যায়। তোদের মতো সবাইকে শেখাই যাতে শর্টের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মানে টুকটাক টুকটাক, মানে এটা ওটা সেটা এই মশলা মশলা এগুলো দেখাই না। হ্যাঁ, একদম শর্টের মধ্যে বিটের চাটনির রেসিপি দেখে নিলে তোমরা বিটের চাটনির রেসিপি। আর যদি তোমরা এটা খাও না, যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে এটা খাচ্ছি, একটা কাজ করবে, সেটা হচ্ছে হলো মানে আজকে করলে তো করে যদি পারো মানে সকাল ওই 9টা-10টার মধ্যে করে নিলে, আর 2-3টের সময় খাবে, ততক্ষণে না ওই মানে শিরা যেটা বলে বা রস যেটাকে বলে, সেটা খুব ভালোভাবে সেট হয়ে যায় অ্যান্ড খেতে আরও টেস্টি লাগে। আর একটু ফ্রিজে রেখে নেবে, তাহলে আরও একটুখানি স্টিকি স্টিকি ভাব আসবে। ভাবলাম তোমাদের সাথে কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন শেয়ার করে দিই। অনেক দিন অনেক মাস হয়ে গেছে তোমাদের সাথে কোনো প্রোডাক্ট রেকমেন্ডেশন শেয়ার করিনি, তো অলরেডি একটা বক্স নিয়ে বসেছি। ফার্স্ট প্রোডাক্ট রেকমেন্ডেশন যেটা আমি তোমাদেরকে করতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন। সত্যি এই ফাউন্ডেশনটা খুবই ভালো। রিসেন্টলি আমি ম্যাকের একটা ফাউন্ডেশন কিনেছি, তোমরা সবাই জানো, কিন্তু ওটা অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ হয়ে যায় ফর ডেলি ইউজ। তো আমি ঠিক করেছি এই ফাউন্ডেশনটা আমার কাছে কলকাতায় ছিল, এবার যখন পুনেতে যাবো এটা নিয়ে যাবো, অ্যান্ড ডেলি ওয়ারের জন্য এটা ইউজ করবো, অ্যান্ড স্পেশাল ওকেশনের জন্য ম্যাকেরটা ইউজ করবো। এটা অ্যারাউন্ড 400-450-র মধ্যে তোমরা পেয়ে যাবে। সবকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা প্রোডাক্ট যেটা আমি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য তোমাদেরকে রেকমেন্ড করতে চাই, সেটা হচ্ছে এইটা একটা দারুণ রেড লিপস্টিক। হাতে কি একটুখানি সোয়াচ করে দেখাবো, আমি একটু বার করে তোমাদেরকে দেখাচ্ছি। আই থিঙ্ক কালারটা জানি না বুঝতে পারছো কি পারছো না, বাট টকটকে একটা লাল, সুন্দর টকটকে একটা লাল কালার। তোমাদের যদি ইচ্ছা থাকে যে ভ্যালেন্টাইন্স ডে দিন একটুখানি রেড লিপস্টিক লাগাবে, তাহলে ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। এটা শেড হচ্ছিল 27 বাইট মি রেড। এটা হচ্ছিল সুইস বিউটির, আর এটা ওই 450 থেকে 450-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। অ্যান্ড তারপর কিছু তো ডিসকাউন্ট থাকে। লিঙ্ক পারলে আমি দিয়ে দেবো, যে কটা লিঙ্ক আমি খুঁজে পাবো ডেফিনেটলি আমি নিচে দিয়ে দেবো। একটা প্রোডাক্ট যেটা আমি রিসেন্টলি নিয়েছি, এবার এখনো অবধি খুলে ট্রাই করা হয়নি, সেইটা হচ্ছে হলো এইটা হচ্ছিল প্যাকের। এটা হচ্ছিল মুডি ম্যাট অ্যান্ড লিপস্টিক। ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, এটা দেখতেই পাচ্ছ এখন অবধি নতুন আছে। বাট হ্যাঁ, এটা রিভিউ আমি খুব ভালো দেখেছিলাম, অ্যান্ড আমার মনে হয় যে আমি 1-2 দিনের মধ্যে ট্রাই করা শুরু করে দেবো। তোমরা জিজ্ঞেস করো কোন নতুন লিপস্টিকটা ইউজ করছো, তো ভাবলাম আগের থেকেই দেখিয়ে দিই। তো এই লিপস্টিকটাকে ট্রাই করার জন্য আই এম ভেরি এক্সাইটেড। একটা প্রোডাক্ট যেটা আমি সবসময় ইউজ করে থাকি, মানে অনেক বছর ধরে ইউজ করছি, অ্যান্ড 2-3টে এটা আমার ইউজ করা হয়ে গেছে, সেটা হচ্ছিল এটা হচ্ছিল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট টাইপের। এর সাথে একটা পেন্সিলও আসে, মানে যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করে সেটাও আসে, বাট আমারটা আমি হারিয়ে ফেলেছি আনফর্চুনেটলি। বাট তোমরা যদি আইব্রোজের জন্য ভালো কিছু খোঁজো, এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এটা প্রাইস হয়ে যাবে হচ্ছিল 499, বাট আমার মনে হয় আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, অ্যান্ড আমি 499 পে করিনি, অনেক ডিসকাউন্টেই আমি পেয়েছিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা প্রোডাক্ট তোমাদেরকে রেকমেন্ড করতে চাই, সেটা হচ্ছিল এইটার না একটা ভার্সন বেরিয়েছে, যেটা হচ্ছিল ডট অ্যান্ড কিরো আছে, যেটা কিনা 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। লিপ বাম এটা,
এটা। এটা হচ্ছে হলো লানিশ আই গেস ব্র্যান্ডটার নাম। এটার আমি আগে ওই ডাব্বাটা ছিল না, ওটাও ইউজ করতাম, মারাত্মক ভালো। তোমাদের যদি ড্রাই লিপসের প্রবলেম থাকে, চোখ বন্ধ করে যদি তোমরা এটাকে একবার ট্রাই করো আর তোমাদের মানে ওরকম কোনো প্রবলেম থাকবেই না, এত ভালো প্রোডাক্টটা। আমি ওই ডাব্বাটাও ট্রাই করেছি, তারপর ভালো ডাব্বাটাই আঙুলতে তুলতে একটু প্রবলেম হয় বলে এইটা এবার আমি অর্ডার করেছিলাম, অনেকদিন ধরে ইউজ করছি। এটা শেড হচ্ছে হলো বেরি, এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তো ইন কেস তোমরা যদি ভালো একটা মানে যেটা সত্যি লিপসটাকে হাইড্রেট করে এরকম টাইপের কিছু ট্রাই করতে চাও, ডেফিনেটলি এটাকে ট্রাই করো। অ্যান্ড দ্যাট ইজ ইট। এই প্রোডাক্ট রেকমেন্ডেশন ছিল তোমাদের জন্য। অ্যান্ড একটা আউটফিট আমি কিনেছি রেডের মধ্যে, আমি স্ক্রিনে এরকমভাবে ফটোটা দিয়ে দেবো। খুব সুন্দর আউটফিটটা, ভ্যালেন্টাইন্স ডের জন্য খুবই ভালো হবে। তো ওটারও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখন যাই গিয়ে ফ্রেশ হইনি, হয়ে লাঞ্চ করে আমি একটুখানি সালনে যাবো, আমার কয়েকটা কাজ আছে, আর তারপর আমি ডাইরেক্টলি ওখান থেকে শ্বশুরবাড়ি চলে যাবো। I'm not gonna play nice. I'll be the witch you tell your friends about. I'm the crazy ex-girl you pretend you don't know. ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, এখন আমি বেরাচ্ছি। মা টাটা, এদিকে ভাই টাটা টাটা, এখন বেরাচ্ছি, টাটা। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? 3টে থেকে 4টে নাগাদের মধ্যে এখানে দাঁড়াও এক সেকেন্ড, এখানে ওরা এখানে এসে মার জন্য ওয়েট করে। কেন? এটা হচ্ছে ওদের লাঞ্চ টাইম। ভাবছি কি মা মনে এসে গেছে, দাঁড়া আসছে, এখনো মা আসেনি। আমি মা না, মা আসছে, খাবার নিয়ে আসছে, বাবা আসছে, টাটা। পৌঁছে গেছি আমি আমার সালনে, এখন ভেতরে যাওয়া যাক। দূর থেকে দেখতে পাচ্ছি এখানে পিসি এসে ট্রিটমেন্ট নিতে, আর উপর থেকে এটা হচ্ছে লাকি আমাদের নিউ মেম্বার, আর আমি ওকে অনেক আগে থেকে চিনি। আমার হেয়ারটাকে এখন চেক করাচ্ছি। পুনেতে যাওয়ার পর আমার যা হেয়ার ফল হচ্ছে না, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তো ও বলছে যে মানে হয় না যে ওয়েদার চেঞ্জ হয়েছে, এক শহর থেকে আর এক শহরে গেছে, তাই জন্য কয়েকটা ট্রিটমেন্ট সাজেস্ট করবে। আজকে একটা করে নেবো, আর কালকে 2-3টে যে কটা বাকি থাকবে সেটা করে নেবো। যখন এসেছি তো ভালো একটুখানি অয়েল ম্যাসাজ নিয়ে নিই, তারপরে বেরাবো। তো এখন অয়েল ম্যাসাজটা স্টার্ট করা যাক। তো আমাদের সালনে এইভাবে প্রত্যেক কটা সেকশন করা হয়েছে, বা প্রত্যেক কটা রুম এরকমভাবে করা হয়েছে, সো দ্যাট তোমরা যে সার্ভিসটা নিচ্ছ সেটার সাথে যাতে রুম অ্যান্ড সেটার ভাইব যাতে অ্যালাইন করে যায়। যেমন কি এইটা হচ্ছিল স্পা রুম, বা হেড ম্যাসাজ যখন তোমরা নেবে এই রুমটাতে তোমাদেরকে রাখা হবে। আরও একটা রুম আছে এরকমই। তো প্রত্যেক কটা সার্ভিসের সাথে সেইভাবে রুমগুলোকে অ্যালাইন করা হয়েছে, যে এখানটায় এই রুমে যখন লোকেরা আসবে তখন তারা পুরোপুরিভাবে রিল্যাক্স অ্যান্ড কাম ফিল করতে চায়। সেই জন্য সেইভাবে মিউজিকটাও বাজছে, সেইভাবে লাইটগুলোও করা হয়েছে, সবকিছু সেইভাবে, আরে আসো আসো, সবকিছু সেইভাবে করা হয়েছে। তো হ্যাঁ, প্রত্যেক কটা জিনিস আমরা মাথায় রেখে 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 তারপরে এক্সিকিউট করেছিলাম। দেখে নাও আজকে কে এসছে হেয়ার কাট করাতে, জেনে এসছে। ওকে একটুখানি ভালো করে করে দাও, যেরকম ও চায়, যেরকম ও চায়। হ্যাঁ, স্কুলের ছেলেরা যেরকম করতে পারে সেরকম করে দাও। জেনের হেয়ার কাট করা হয়ে গেছে, বলছে তুয়া দিদি এরকম যদি হয়ে থাকতো কত ভালো লাগতো। যে এরকম সেট তো করে দিয়েছে, হ্যাঁ সেটটা তো থাকবে না, বাট হ্যাঁ হেয়ার কাটটা তো তোমার এরকমই থাকবে। হ্যাপি? বেরিয়ে গেলাম আমি সালন থেকে, এখন এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট শ্বশুরবাড়ি। পৌঁছে গেছি আমি এখানে। কিসে আছে? সালনে আছে, সবাই এখানে গিয়ে আছে। হ্যাঁ, বেশি টাইম লাগছে তো আমি তাই চলে আসলাম। কিন্তু বেশি ঠান্ডা পড়েছে এবার, এবার যে ঠান্ডা পড়েছে ওরকম হয় না, এবার অনেক ঠান্ডা পড়েছে। এবার আমরা বেঁচে গেছি, পুনেতে ঠান্ডা ছিল না দিদা। ব্যাক টু দিস রুম। এখানে একটুখানি অমিতের জামা প্যান্ট ঝুলিয়ে রেখেছে, আই থিঙ্ক কারণ হয়তো শুকাচ্ছে এখানে। আর হ্যাঁ, এই রুমে যখন আসি তখন মনে হয় অমিত কোথায়, অমিত কোথায়, এরকম মনে হয়। বাইরে সবাই মিলে গল্প করি, আড্ডা দিই, তখন মানে ঠিক আছে। বাট এই রুমে সবসময় অমিত বসে থাকে, তো অমিত না থাকলে খুব মিস করি আমি ওকে। আমরা বসে বসে এখন জমিয়ে আড্ডা দিলাম। শীত
নিয়ে, মানে এবার কলকাতায় এত শীত পড়েছিল, বললো যে তো মানে সকালবেলা নাকি সোয়েটার পরে থাকতে হতো, মোজা পরে থাকতে হতো, আবার দুপুরবেলা নাকি সেটাকে আবার চেঞ্জ করতে বলতো, যে এত বেশি দুপুরবেলা পরে ঠান্ডা পড়ে যেত। থ্যাংক গড কি আমরা ভালো টাইমে পুনে চলে গেছিলাম, এত ঠান্ডা তো পুনেতে ছিল না। আর সত্যি বলতে আমার সেরকম একটা ঠান্ডা ভালো লাগে না, খুব ঠান্ডা তো আমি সহ্য করতে পারি না। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে আমরা গেছিলাম, তারপরে ভয়ানক শীত পড়েছে, আর আমি এসেছি, এখন আমার সেরকম একটা ঠান্ডা নেই। এই দেখো অমিতকে ফোন করেছি, আমি সবে রুমে এসে কি বলছিলাম বলতো, যে তুই না থাকলে রুমটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, কি আমার সাথে ফালতু আর কি মারবে বল। এই দেখ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তুই ইয়েলো পরেছিস, আমিও ইয়েলো পরেছি। অল সেম। অমিতের সাথে একটুখানি গল্প করে নিলাম অ্যান্ড ব্যাস ওইটুকুই। এবার যাই সবাই মিলে বসে ডিনার করা যাক। And that is it guys, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। অমিত হলে বলতো ডু সাবস্ক্রাইব টু মাই ওয়াইফ চ্যানেল, দ্যাট ইজ দি পশ প্যালেট। এনিওয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।